হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখিত আছে ব্রহ্মা জন্ম দিয়েছিলেন সরস্বতীকে এবং সরস্বতীকেই তিনি আবার বিয়ে করেছিলেন। এই কথাটাই আমরা শোনার জন্য আজকে এসেছি ঝাড়খণ্ড রাজ্যে দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে। আপনারা শুনবেন, ভিডিওটা দেখুন। দর্শক, আজকে আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ড বলতে কি ফারাক্কা পার করে সেরাসিন দিয়ে আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ডের একটা জায়গা। সেখানে দীনকৃষ্ণ ঠাকুরের একটা কীর্তন হচ্ছে, সেখানে কীর্তন শোনার জন্য আমরা যাচ্ছি। আপনারা দেখছেন ভিডিওটা, যে যেখান থেকে দেখছেন দেখতে থাকবেন। আমরা ভালো কিছু একটা আজকে শোনাবো। অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই, পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? দর্শক, শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের মুখ থেকে মূল্যবান কীর্তনের অংশ এবং আমাদের নবী পাককে নিয়ে যে কটূক্তি করেন হিন্দুদের মধ্যে বা বিধর্মীদের মধ্যে, তাদের পর্দা ফাঁস করে দিলেন আপনাদের এবং আপনাদের জাতির একজন হিন্দু, একজন পণ্ডিত বা একজন ঠাকুর বললেই চলে। হ্যাঁ, আপনারা দেখছেন যে যেখান থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানার এবং অন্যকে বুঝার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।